ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট ডিয়ার স্টুডেন্ট, শুভেচ্ছা নিও। আজকে তোমাদেরকে আমরা রাইট ফর্মস অফ ভার্বের ব্যবহার দেখাবার চেষ্টা করব। এই যে দেখো, শূন্যস্থান পূরণে আমরা এই একটু তোমাদেরকে প্রশ্নপত্রটা খুব ভালো করে দেখাবার চেষ্টা করছি। 3 নং প্রশ্ন হলো কি রাইট ফর্মস অফ ভার্ব। এখানে বি অর্থ হওয়া, বি এর অপশনটা আছে এবং এখানে কিছু নমুনা প্রশ্ন তোমাদের দেওয়া আছে। অর্থাৎ 3 নং প্রশ্ন এরকম একটা বক্সের ভিতরে যে ভার্বগুলো দেওয়া থাকবে, এই ভার্বগুলোর কিন্তু মূলত তোমার ফর্ম চেঞ্জ করে রাইট ফর্মস অফ ভার্ব এর ক্ষেত্রে শূন্যস্থানগুলো তোমাদেরকে পূরণ করতে হবে। তাহলে আসো আমরা দেখাই যে এই আছে কি ক্যান, বি এবং ওয়ান্ট। এটার 3টা ফর্ম আমরা যদি বলি তাহলে ক্যান, কুড, কুড, ক্যান, কুড, কুড। বি হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন এবং ওয়ান্ট হলো ওয়ান্টেড, 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 ওয়ান্টেড। তাহলে এটা আমরা কিভাবে ব্যবহার করব আমরা দেখব যে এখানে লেখা আছে আই, শূন্যস্থান আছে অর্থাৎ ডেস, আই ডেস টু মিট উইথ ইউ ইয়েস্টারডে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা ইয়েস্টারডে যখন কোনো বাক্যের মধ্যে থাকবে তাহলে বোঝা যাবে যে এটা অতীতকালের একটা সেন্টেন্স লেখা হয়েছে। এখানে আমরা 3টা ভার্বের মধ্যে থেকে যেই ভার্বটা এখানে প্রযোজ্য হয় এটা আমরা ব্যবহার করব। বাট আই ডেস মিট, বাট ডেস আই মিট, আই ডেস সরি ফর ইট। তাহলে আমরা যদি এটার অর্থ অনুযায়ী ফর্মগুলো বা ভার্বের ফর্মগুলো ব্যবহার করতে যাই তাহলে এটা পাস্ট টেন্সে হলে হবে আই ওয়ান্টেড টু মিট উইথ ইউ। অর্থাৎ এখানে 1 নং অর্থাৎ শূন্যস্থান এতে আমরা ওয়ান্টেড ব্যবহার করব বা ওয়ান্টেড আমার জন্য করতে হবে ওয়ান্টেড। 2 নম্বরে হবে সেটা হলো বাট আই ডেস মিট। তাহলে আই কুড নট মিট, আই কুড নট মিট অর্থাৎ আমি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারি নাই। তাহলে এটা বি, কুড নট হবে এখানে সি ও ইউ এল ডি এন ও এন টি, কুডন্ট। এটা হয়ে গেল এবং এখানে স্বাভাবিকভাবেই যে বিটা আছে বাকি, তাহলে দেখা যাবে ডেস আই সরি ফর ইট, তাহলে হবে আই এম সরি ফর ইট। অর্থাৎ এই বি এর পরিবর্তে এখানে এম ব্যবহৃত হবে। তাহলে আই এম সরি ফর ইট। এটা কিন্তু নাম্বার সি, প্রিয় শিক্ষার্থী, এটা হলো নাম্বার সি। এখানে সি নাম্বার অপশনে আমরা লিখব কি এম। তাহলে আমরা সুন্দর করে যদি এখানে বাক্যটাকে মিলিয়ে নেই তাহলে দেখা যাবে আই wanted to meet with you yesterday but I could not meet, I am sorry for it। এইভাবে তোমাকে প্রত্যেকটি বক্স এর যে ভার্বগুলো থাকবে তাদের ফর্মগুলো আগে নিশ্চিত হয়ে তুমি বাক্যের টেন্স এবং সাবজেক্ট এর নাম্বার এবং পার্সন অনুযায়ী এই ভার্বগুলোকে ব্যবহার করবে। ভালো থাকবে প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ সকলকে।